গুড আফটারনুন, চলে এলাম তোমাদের সামনে আমার আজকে দুপুরের খাওয়া নিয়ে। খুব নর্মাল খাওয়া দাওয়ার, কারণ বেশি তেল ঝাল মশলা খেতে পারবো না, তো সেই কারণে একদম প্লেন খাবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর একটু ফ্যানের আওয়াজ হবে, একটু ফ্যানের আওয়াজ হচ্ছে, তোমরা কিছু মনে করো না, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর আমার আজকে খাবার হচ্ছে একদম প্লেন ঢেঁড়স ভাজা, মসুর ডাল আর মাছ ভাজা। এই হচ্ছে মাছ ভাজা, আর কিচ্ছু নেই। মসুর ডাল, তাও সেদ্ধ, আর তার সাথে কোন লঙ্কা, এইটা আমি খেতে বাদ দিতে পারবো না। লঙ্কাটা তোমরা আমাকে বাদ দিতে বলো না, তোমরা আমাকে বিরিয়ানি বাদ দিতে বলেছো, তোমরা আমাকে তেল ঝাল বাদ দিতে বলেছো, কিন্তু প্লিজ লঙ্কাটা বাদ দিতে বলো না, তাহলে তো আর আমি না খেয়েই মরে যেতে হবে আমায়, কিছু করার নেই। কারণ এই লঙ্কা বাদ দিলে আর টেস্ট থাকে না কিছু, বলো। আর আছে একটু আমের চাটনি, কালকে করেছিলাম, কালকে অবশ্য না, পরশু দিনকে করেছিলাম, সেটা ফ্রিজে রয়েছে, সেটা আমি বের করতে ভুলে গেছি, এখন আমি বার করবো। তোমরা তো জানোই যে কোনো খাবারই আমি খুব মন দিয়ে খাই, ভালোবেসে খাই। সে বিরিয়ানি বলো, পান্তা ভাতি বলো, আর ডাল ভাতি বলো, আমি সব খাবার মন থেকে খাই। আমার লঙ্কায় ঝাল নেই। ঢেঁড়সগুলো বসিয়ে হয়ে গেছিলো ভাজা, জানো, আমি এদিকে বন্ধ করতে হয়, এদিকে সিম করতে হয়, আমি কমিয়ে দিয়ে নাতনিকে চান করে বেরিয়েছি, মানে ওকে মোছাতে এসেছি, আর কিছু কিছু ঢেঁড়স পুড়েও গেছে। পোড়ার মুখে এখন আমাকে এই ঢেঁড়স পোড়া দিয়েই খেতে হবে, কী করবো বলো, কিছু করার নেই। ফেলে দেবো এতগুলো ঢেঁড়স, বলো, খেয়ে নিচ্ছে কিছু কিছু, সবটা না। হঠাৎ করে আমার খেয়াল করেছে যে গ্যাসটা কি কমিয়েছি, দিয়ে দেখি এই বন্ধ করেছি, একটু ঢেঁড়সের গন্ধ বেরোচ্ছে, তাড়াতাড়ি করে গিয়ে বন্ধ করেছি। বেশিক্ষণ না, জাস্ট কয়েক মিনিট, মিনিটও না, হয়তো সেকেন্ড। তো কিছু কয়েকটা ঢেঁড়স একটু কালচে কালচে হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে আর কি। যাকে যা হয়েছে হয়েছে। তোমরা হচ্ছে জল বার করে নিই, এই হচ্ছে চাটনি। লেবুও ছিল গো, লেবুটা কাটলেও হতো, ভুলে গেছি, আর পাচ্ছি না। আমার এই ঢেঁড়সটা সত্যি খেতে খুব ভালো লাগে। ঢেঁড়স ভাতেও খেতে ভালো লাগে, ঢেঁড়স সর্ষে পোস্ত দিয়ে করলেও সুন্দর লাগে, আর ঢেঁড়সের তরকারি দেখবে রুটি দিয়ে খেতেও ভালো লাগে। ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি হয় না, কালকে গেছিলাম বাজার, কিন্তু সে বাজারে গিয়ে বাজার করতে পারিনি। ঢেঁড়স, তাছাড়া আম, আর কিনলাম, ও পাট পাতা নেওয়া হয়েছে, কিন্তু সে আজকে আর ভাজা ভুজা বড়া কিছুই হয়নি, কালকে হবে। আর হচ্ছে গিয়ে তোমার বেগুন, এই শুধু বাজার করেছি, আর কাঁচা লঙ্কা, ব্যাস, তারপরে উঠলো ঝড়। আর নাতনিকে নিয়ে গেছিলাম তো, যার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। আর ওর যা কাজ জানোই তোমরা, একবার এদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, একবার পটলে হাত দেয়, একবার বেগুনে হাত দেয়, এটা কি এটা কি, ও
প্রশ্নের পর প্রশ্ন। তো আজকে একদম প্লেন খাবার দাবার নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমাদের কথা অনুযায়ী, আন্টি তুমি ঝাল খেও না, দিদি তুমি বিরিয়ানি খেও না, তো খাবো নি আর কি করবো বলো, খাবো না গো। ওষুধটা ভালোই দিয়েছে, কারণ কি বলতো, ওষুধটা খাওয়ার পর না আমার সেই যে পেটে একটা ব্যথা হচ্ছিল খাওয়ার পর, সেটা একটু কমেছে। দুদিন ধরে দেখছি ব্যথাটা সেভাবে করছে না। মাঝখানে তো খেয়ে উঠলেই ব্যথা করতো, মানে কথা বলতেও ইচ্ছা করতো না আমার। তো দুদিন ধরে দেখছি সেই ব্যথাটা একটু কম। এত মোটা মোটা মাছগুলো না, মানে বড় বড় পিস, আমার এত বড় পিস খেতে ইচ্ছা করে না। কালকে যে লঙ্কাটা এনেছি ওটা ঝাল, ডালের মধ্যে দিয়েছিলাম, আর ঢ্যাঁড়স ভেজার মধ্যে আগের লঙ্কাগুলো দিয়েছিলাম, একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, সেগুলো ঢ্যাঁড়স ভেজাতে দিয়েছিলাম। খুব ঝাল। খুব ঝাল গো, দেখেছো হেঁচকে উঠে গেছে, প্রচুর ঝাল। লঙ্কা না মাখলে বাবা টেস্ট হবে না, আর টেস্ট আমার লঙ্কাতেই হোক, তেল ঝাল মশলার থেকে। মানে শুকনো লঙ্কাটা খেলে বেশি ক্ষতি, কাঁচা লঙ্কায় অত ক্ষতি হয় না। একদম নর্মাল খাবার দাবার নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর কি বলতো, ডাক্তার আমাকে কিন্তু খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু বারণ করেন, যে এটা খাবেন না এটা খাবেন না, এরকম কিন্তু কিছু বলেও না, বুঝেছো? সেটা কিন্তু আমাকে বলেনি। জানি না, একদম পুরো কি বলবো বলো তো, জেলি জেলি মতন করেছিলাম পরশু দিনকে, মানে একদম থকথকে এরকম। দেখো বেশি করে একটু চিনি দিয়ে আর বেশ ভালো করে ফুটিয়েছি, ঝোল বলে কিছু রাখিনি। ওরকম মাঝে মধ্যে ভালো লাগে। আমার মা যে কত রকম আচার আর কত রকম চাটনি করতো, তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করো। রসুনের আচার থেকে আরম্ভ করে আমের কত রকম আচার করতো। আমার বড় সেগুলো শিখে নিয়েছিল মাঠ থেকে, আমি না, আমি খাইতাম। একজন শিখলেই তো হলো, বউকেই যে শিখতে হবে তার কি মানে বলো? বড়টাও শিখতে পারে, আর বড়দেরই যে চাকরি করে খাওয়াতে হবে তারও তো কোনো মানে নেই, বউরাও খাওয়াতে পারে। বউ যখন সমান সমান সব কিছু, অর্ধাঙ্গিনী, সবই করতে পারে। তো যাই হোক,
আমার বর সত্যি খুব ভালো রান্না করতো, সব রান্না পারতো, সব। আর মা, আমার শাশুড়ির হাতের রান্না খুব একটা ভালো ছিল না, কিন্তু কি বলতো, উনি একটু কম তেল মশলা দিয়ে রান্না করতো। কিন্তু আমার বর, আমার ননদরা দারুণ রান্না করে। বিশেষ করে আমার ছোট ননদ তো খুব দারুণ রান্না করে। খুব ভালো রান্না করে। ও আবার একটু তেল বেশি দেয়, এটা এটা ঠিক। ও প্রচণ্ড তেল দেয়। মাংস রান্না করলে তো বাবা রে বাবা, কি তেল দেয়! খুব তেল দেয়। আর মাংস টাংসগুলো যা, শুটকি মাছ হেব্বি সুন্দর লাগে। আমি যখন বিয়ের পরে এলাম এই বাড়িতে, তখন কত রকম নতুন নতুন রান্না, ওই রান্না কোনোদিন খাইনি। ওইসব রান্না আমাদের বাড়িতে কোনোদিনই হতো না, নতুন নতুন। আর আমার বাবা, আমি যেই বাড়ি যেতাম অমনি বলতো, খেয়েছিস, কি নতুন খেলি। আমি গিয়ে গিয়ে তো ওইসব নাম বলতাম, কোনোদিন শুনিই নি ওইসব নাম, সত্যি বলছি। বেগুনটাকে একদম কুচি কুচি করে কেটে, ছোট ছোট টুকুনি করে কেটে, নারকল দিয়ে হতো, নারকল পুড়িয়ে সেটা দিয়ে রান্না হতো। আর সেটাকে বলতো বেগুন কৌড়া। আমি তো শুনিনি জীবনে কোনোদিন ওই নাম। আমি তো প্রথম ভাবতাম, বাবা কি হবে কে জানে, বেগুনের মধ্যে নারকল কোড়া, এবার কৌড়া নাম। মেরেছে রে, আমি খেতে পারবো না। এবার আমাকে বলতো, খেয়ে দেখো। না সত্যি করে, এটা আমি মিথ্যে কথা কোনোদিন বলবো না। আমার শ্বশুর বাড়িতে থাকতে, আমার শ্বশুর মশাই যতদিন বেঁচে ছিল, খাওয়ার কোনো কষ্ট কোনোদিন কারোর হয়নি, এটা ঠিক কথা। প্রচুর পরিমাণ খাওয়াতেন। হয় উনি নিজেও খেতে ভালোবাসতো, খাওয়াতেও ভালোবাসতো, এটা ঠিক কথা। আমার না বেশি বড় মাছ খেতে ইচ্ছা করে না, এটা কেমন যেন গন্ধ হয়, আর পাক গন্ধ হয়, মাছ হতে তাই আছে, ওই জন্য পুরোটা খাবো না। আমার ফেলতে কষ্ট হয় গো, আর ফেলতে খুব গায়ে লাগে, এবং কত মানুষ খেতে পায় না, সেই জন্য আমি কষ্ট করে হলেও খেয়ে নিই, কিন্তু কষ্ট হয়। আমি গন্ধ জিনিস খেতে পারি না, গন্ধ জিনিস গায়েও মাখি না, মানে সেন্ট পাউডার আমি কিন্তু গায়ে মাখি না। খাবো না করে দেখো খেয়ে নিই, তবে তেলটা খাই না। আর কোলেস্টেরল আছে তো, ধরা পড়েছে, আর ওই খাবো না। এই পাকা মাছও আর খাবো না, একদমই না। তো ভাত খাওয়া কমপ্লিট, এবার একটু চাটনিটা খাই। হেভি হয়েছে চাটনিটা।
এই চাটনিটা কেউ খাবে না, ওটা আমি খাবো। আবার আম এনেছি, কাঁচা আম কালকে। পাকা আম আনতে পারিনি, কিন্তু কাঁচা আমটা নেওয়া হয়ে গেছিলো। বাজারই করছিলাম তো তখন, কিন্তু এমন একটা ঝড় উঠলো ফালতু, বেশিক্ষণ হলেও না, বৃষ্টিও শুরু হয়ে গেল ঝরঝর করে খানিকটা। আমরা একটা দোকানের মধ্যে দাঁড়িয়েছিলাম ওই বিছানার চাদর কেনার জন্য। আমাদের না, আমার মেয়ের ঘরের চাদর, দুটো চাদর কিনলো। তারপরে বাচ্চাটার তিনটে জামা কেনা হলো, দুটো জামা আর একটা ওই নাইট ড্রেস, ওপরের শার্ট আর প্যান্ট থাকে না, ওই কেনা হলো। তারপরে আমি তোমাদের দেখাবো অবশ্যই, সেটা আমার ব্লগে দেখতে পাবে। আর কিনলো কি কিনলো, ও আমার জামাইয়ের জন্য দুটো প্যান্ট কিনলো, একটা গেঞ্জি কিনলো মনে হয়। আর কি কিনলো, ও আমার বড় নাতনির জন্য একটা জামা কেনা হলো। সব আমার জামাই কিনলো। আর কি কেনা হলো, চাদরগুলো মেয়েই পছন্দ করেছিল, দুটো চাদরই খুব সুন্দর হয়েছে। একটা আমি পছন্দ করেছি, চাদরগুলো নিয়ে গেছে, চাদর প্যান্ট ইয়েগুলো সব নিয়ে গেছে। না, ওর একটা হাফ প্যান্ট, দুটো হাফ প্যান্ট বোধহয় এখানে আছে, নাকি একটা হাফ প্যান্ট কিনেছে, যাই হোক একটা আছে। আর বাচ্চাটার জামাগুলো তোমাদের দেখাতে পারবো। আর ওদের জিনিসগুলো ওরা সব নিয়ে চলে গেছে, ওগুলো এখানে নেই। কালকে যদি দেখাতাম, এসে রাত্রিবেলা ভিডিওটা করে রাখতাম, কালকে রাত্রিরেই নিয়ে চলে গেছে, তো সেই কারণে আর দেখাতে পারিনি। ওইগুলো দেখাতে পারবো না। চাদরগুলো খুব সুন্দর, আমি একটা সাদা চাদর দেখে এসেছি, দেখি যদি আজকে পারি গিয়ে নিয়ে আসবো। খুব সুন্দর চাদরটা, জানো। সব গল্পই তোমাদের সাথে করে ফেলি, বলো। খেতে বসে না একা একা খেতে ইচ্ছে করে, এটা হচ্ছে মেন ব্যাপার। এই যে ক্যামেরাটা চালিয়ে গল্প করতে করতে খাচ্ছি, মনে হচ্ছে তোমরা আমার সামনে সবাই বসে আছো, একবার এর দিকে একবার ওর দিকে তাকিয়ে গল্প করতে করতে খাচ্ছি। যারা আমার মতো একা, তারা বুঝতে পারে একা থাকার কষ্টটা। এখন ওরা আসা যাওয়া করছে, থাকছে বলে ঠিক আছে, কতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন আমি পুরোপুরি একা থাকি, এখন যেমন কেউ নেই, একা আছি, কিন্তু ওরা তো প্রায় সময় থাকে, কতটা অসুবিধা হয়। কিন্তু যখন একা থাকি তখন সত্যিই কিন্তু খারাপ লাগে। শান্তি করে খাওয়া হয়ে গেল। একটু চেটে না খেলে হয় বলো তো? এগুলো সব প্যাকেটে করে ফেলবো, ফেলে তারপরে এখানে বসে বসে ঢ্যাঁড়স কেটেছিলাম, সেগুলোও এখানে কয়েকটা টুকরো করে আছে, এগুলো ফেলবো, ফেলে বাসনগুলো মাজবো। এগুলো আপনি মেজে ফেলবো আমি সাথে সাথে, আমি আর রেখে দিতে ভালো লাগে না, আমার বাসন কোসন রেখে দিতে ভালো লাগে না। এগুলো মেজে টেবিলটাকে পরিষ্কার করে গিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার ভিডিও বানানো আছে, ভিডিও এডিট করা আছে, কত কাজ। তারপরেও তোমরা আমার ভিডিও দেখো না। যেই বুড়ি মানুষটা কোথায় রেস্ট নেবে তা না, তোমরা যে একটু ভিডিও দেখে একটু শান্তি দেবে তা না। তো এগুলো একটু দেখো, ভিডিওগুলো আমরা যে কষ্ট করে করি, প্রত্যেকের কথাই বলছি। দেখো, সবার ভিডিও তো সবাই দেখতে পারে না, কিন্তু যাকে যে ভালোবাসে অন্তত তার ভিডিওগুলো দেখা উচিত, একটা ছোট কমেন্ট করা উচিত। এই যে আমি খেতে খেতে তোমাদের সাথে গল্প করলাম, এই গল্পটা কেমন লাগলো, আমার খাওয়াটা কেমন লাগলো, আমার রান্নাটা কেমন লাগলো,
আজকে তো রান্না নেই, সেটা বাদ দাও, যেদিনকে করি কেমন লাগলো, এইগুলো যদি ছোট ছোট কমেন্টের মাধ্যমে তোমরা বলো তাহলে কিন্তু সেটা আমার খুব ভালো লাগে। আমি বারবারই বলি যে একটা ছোট করে কমেন্ট করো। দেখলাম তোমার ভিডিও দেখেছি কিন্তু কমেন্ট করতে পারিনি, কেন পারোনি? কমেন্ট করতে তো ভিডিও দেখতে দেখতেই কমেন্ট করা যায়। ভিডিও দেখতেও তো একটা সময় দিচ্ছ তুমি, তার মধ্যে 1 সেকেন্ড সময় লাগে একটা লাইন লিখতে, সেটা তো করতেই পারো বলো। তো যাই হোক, এটা আমার রিকোয়েস্ট, অবশ্যই করবে কিন্তু। আর নতুন বন্ধুরা অবশ্যই কী করবে, একটা বেল আছে, ওই বেলটাকে টেপা অবধি কাজগুলো সব করে যেতে হবে। সাবস্ক্রাইব করবে, বেলটাকে নোটিফিকেশান মানে অল নোটিফিকেশান যেটা, সেটাকে প্রেস করবে। সব কিছু যা যা করার, এগুলো আর শেখাতে হয় না কাউকে, করে তারপর আমার ভিডিও দেখে কমেন্ট করবে। এই হচ্ছে তোমাদের কাজ। আর আমার কাজ হচ্ছে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়া, খাওয়া নিয়ে খেতে বসে গল্প করা, রান্না বান্না, ঘরের কাজ যা করব, কোথাও গেলে সেগুলো দেখানো, যেটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করা। ঠিক আছে, মনে থাকবে? কাজ ভাগ করে দিলাম, তোমরা শুধু দেখবে আর কমেন্ট করবে, আর আমি বাদ বাকি সব কষ্টটা আমি করব। ঠিক আছে, চলো টাটা।